সম্পূর্ণ হারাম এই 31st নাইট। আমাদের মুসলমানের মধ্যে এই 31st নাইট নামক যে অপসংস্কৃতি আমাদের প্রতিটা মুসলমানের সন্তানের মধ্যে ঢুকে গেছে, এটা আজ থেকে নয়। এই ভারতীয় উপমহাদেশে এই বেহায়াপনা, এই অশ্লীলতা, গান বাজনা, এই যে 31st নাইট, এটা আমাদের মধ্যে ঢুকিয়েছিল ইংরেজরা। মুসলমানদের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে তাদের যে সংস্কৃতি, অপসংস্কৃতি, তাদের যে আদর্শ, এটা ঢুকানোর জন্য তারা কাজ করে গেছে, যার একটা ফল হচ্ছে এই 31st নাইট। এটা কোনো মুসলমানের সন্তান করতে পারে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম বিনি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ জীবন বিধান হিসাবে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের জীবন বিধান হিসাবে, তোমাদের আদর্শ হিসাবে। সুতরাং এই দ্বীনের মধ্যে, এই ধর্মের মধ্যে, এই ইসলামের মধ্যে কোনো কিছুর অভাব, সবকিছু পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। তুমি আনন্দ করবা, উল্লাস করবা, তাও ইসলামে আছে কি নাই বলেন? আছে। তবে সেটা ইসলামী সংস্কৃতি অনুযায়ী, মুসলমানদের আদর্শ অনুযায়ী, কোরআনের আদর্শ অনুযায়ী সে আনন্দ উল্লাস হতে হবে, কি ঠিক কিনা বলেন? সুতরাং এই পরিপূর্ণ জীবন বিধান বাদ দিয়ে যারা আজকে ইহুদি খ্রিস্টানদের সেই আদর্শ গ্রহণ করে, আমাদের মুসলমানের সন্তানেরা আমাদের সমাজে দেখবেন গান বাজনা, ফানুস, আতশবাজি, বিভিন্ন ধরনের অপকর্ম, অশ্লীলতা, বেহায়াপনা এই 31st নাইটে হয়ে থাকে। কি কথা ঠিক না ঠিক বলেন? এটা কোনো মুসলমানের সন্তান করতে পারে? খেয়াল রাখবেন, আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করতেছে সেদিন, এটা আপনার উপর দায়িত্ব, কি ঠিক কিনা বলেন? নতুবা এর ভাগদার আপনার আমল নামায় চলে আসবে। মুআজ্জাজ হাজরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেন, আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منه। সুবহানাল্লাহ বলেন। হাদিসটি আছে সহিহ আবু দাউদের মধ্যে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে বিজাতির সাদৃশ্য অবলম্বন করবে, বিধর্মীদের, ইহুদি খ্রিস্টানদের, কাফের মুশরিকদের সাদৃশ্য, তাদের আদর্শ যারা গ্রহণ করবে, তারা দ্বীনের অন্তর্ভুক্ত। কথা বলেন, দ্বীনের অন্তর্ভুক্ত। তারা মুসলমান হতে পারে না, তারা ইসলাম ধর্মের লোক হতে পারে না। এজন্য আপনি আমি যদি 31st নাইট পালন করি, আপনার আমার ছেলে সন্তান যদি করে এই অশ্লীলতা, বেহায়াপনা, তারা কোন পথে আছে, তাদের পরিস্থিতি পরকাল কি হবে, এর দ্বারাই প্রমাণিত। এজন্য আমরা যেন সেই ইহুদি খ্রিস্টানদের যে আদর্শ, বিজাতীয় যে সংস্কৃতি, এর থেকে যেন আমরা মুসলমানরা বের হতে পারি। আমরা যেন ইসলামী আদর্শে, ইসলামী ভাবধারায় আমরা সে অনুযায়ী আনন্দ উল্লাস বলেন, যা কিছু বলেন, সব কিছু যেন সেই বিধান মোতাবেক পূর্ণাঙ্গ জীবন বিধান, আল কোরআন আল হাদিস অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী আমরা যেন পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলি আমিন। কেননা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, তোমরা খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারাদের বিরোধিতা করো, তারা যেটা করবে তোমাদের সাথে যেন সেই সাদৃশ্য অনুরূপ না হয়। সুবহানাল্লাহ বলেন। মুহররমের রোজা আল্লাহ রাসূল যখন দেখলেন মদিনায় গিয়ে হিজরত করার পরে যে মদিনাবাসী একটা রোজা রাখতেছে, কয়টা? একটা রোজা রাখতেছে, তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে শুকরিয়া হিসাবে তিনি যে ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন, এজন্য তারা রোজা রাখে, তার জন্য তো আমরা বেশি হকদার, আমরা মুসলমান। আল্লাহ রাসূল বললেন, তোমরাও এদিনে রোজা রাখবে। সুবহানাল্লাহ বলেন। তবে তারা একটা রাখে, তোমরা রাখবে কয়টা? দুইটা। এজন্য প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা কাজে তাদের সাথে আমাদের সাথে পার্থক্য থাকা দরকার।
আমাদের থেকে একটি বছর বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমরা একটি বছরে আমরা কে কতটুকু ভালো কাজ করতে পারছি, ন্যাক আমল করতে পেরেছি, আল্লাহকে কতটুকু রাজি খুশি করতে পেরেছি আমার কাজের মাধ্যমে, এটা এখন হিসাবের বিষয়। একটা বছর আমার জীবন থেকে চলে যাচ্ছে, কি ঠিক কিনা বলেন? একটা বছর আমার জীবন থেকে অতিক্রম হয়ে যাচ্ছে, কতটুকু ন্যাক আমল, ভালো কাজ, ইবাদত বন্দেগী, আল্লাহকে রাজি খুশি করতে পারছি, হিসাবের বিষয় আছে কি নাই বলেন? আছে। আমরা কত গুনাহ একটা বছরে করেছি। আমাদের জন্য উচিত, এই বছরটা বিদায় হয়ে যাচ্ছে, সামনে 1 তারিখ আসতেছে ইংরেজি নববর্ষ, আমরা এই বছরটা অতিক্রম করে নতুন বছরে আমরা পদার্পণ করব ইনশাআল্লাহ। আমাদের উচিত মুসলমানের সন্তান হিসাবে, একজন মুমিন মুসলমান হিসাবে, যে আমরা দীর্ঘ একটি বছর এই 2025 সালে যেভাবে আমরা কাটিয়েছি, যে অন্যায় করেছি, অপরাধ করেছি, যতগুলো গুনার সাথে জড়িত ছিলাম, আমরা যেন তওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমরা নতুন বছরে পদার্পণ করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করেন বলি আমিন। আর নতুন বছর আসার শুরুতে আমাদের আল্লাহর কাছে ফরিয়াদ করা উচিত, আল্লাহ এই যে একটা বছর নতুন আসতেছে, এই বছরটা আমাদের জন্য রহমত স্বরূপ, বরকত রহমত দ্বারা আমাদের জন্য, আমরা যেন বেশি বেশি আমল করতে পারি, আমরা যেন তোমার বন্দিগের মধ্যে এই বছরটা কাটাতে পারি, গুনাহমুক্ত থাকতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করো বলি আমিন। এ দোয়াও বেশি বেশি করা দরকার, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের মুসলমানের মধ্যে এই 31st নাইট নামক যে অপর সংস্কৃতি আমাদের প্রতিটা মুসলমানের সন্তানের মধ্যে ঢুকে গেছে, এটা আজ থেকে নয়। এই ভারতীয় উপমহাদেশে এই বেহায়াপনা, এই অশ্লীলতা, গান বাজনা, এই যা কিছু বলেন না কেন, এই যে 31st নাইট, এটা আমাদের মধ্যে ঢুকিয়েছিল ইংরেজরা।